এ কি করে সম্ভব হবে ভাই? সীতা এখানে কিভাবে আসতে পারে? বারবার সীতার প্রতিমা দেখে দেখে তোমার এই দশা হয়েছে। আপনারা মানুন আর না মানুন, কিন্তু এটাই সত্যি, সীতার আত্মা এখানেই পরিক্রমা করছে, এখানেই পরিক্রমা করছে, এখানেই পরিক্রমা করছে। স্বামী, সদা রয়েছে সদা রহিবে, সদা রয়েছে সদা রহিবে তোমাদের উপর স্নেহ, করুণা কো সন্দেহ রামকে, করুণা কো সন্দেহ। এক কথায় আর এক কর্ম তার, একটা রামের বাণ, এক কথায় আর এক কর্ম তার, একটা রামের বাণ। এক পত্নীর ব্রত ছিল এক পত্নীর ব্রত ছিল তার, করে দশের কল্যাণ, করুণা কো সন্দেহ রামকে, করুণা কো সন্দেহ। যদি ধর্ম ত্যাগ করি আপনি, ছন্দ বদলে দেয় গায়ন, যদি ধর্ম ত্যাগ করি আপনি, ছন্দ বদলে দেয় গায়ন, জন্ম ব্যর্থ হয়ে যাবে আমার, জন্ম ব্যর্থ হয়ে যাবে আমার, ব্যর্থ আমার রামায়ণ। গুরুদেব, 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 আমাকে ক্ষমা করুন। গুরুদেব, মনের আকুলতায় আমার প্রভুর উপর সন্দেহ করার অপরাধ করেছি। আমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিল। আমি আমি প্রায়শ্চিত্ত করব। আমাকে আমার পাপের নিবারণ পন্থা করে দিন গুরুদেব। যদি তুমি একটি ব্রত পালন করো, তাহলে তোমার এই পাপ থেকেও তুমি মুক্তি পাবে আর শান্তিও পাবে। এই আমি অবশ্যই করব। আপনি বলুন গুরুদেব। একে নবরাত্রির ব্রত বলা হয়।
এতে উপবাস পালন করে শ্রদ্ধা আর ভক্তিপূর্বক দুর্গা মাতার আরাধনা সম্পন্ন করতে হয়। তাকে শতদল কমলের ফুল নিবেদন করতে হয়। তবে পুত্রী, যদি পূজায় কোনো বিঘ্ন ঘটে তখন এই ব্রত ক্ষতিকারক হয়ে যেতে পারে মা। আমি চেষ্টা করব গুরুদেব, যেন আমার ব্রতে কোনো বিঘ্ন না ঘটে। কিন্তু শতদল কমল কে এনে দেবে? আমরা আছি না মা, শতদল কমল কেন? সহস্রদল কমল নিয়ে আসবো আমি। মা গো, এমন বীর পুত্র থাকতেও তুমি কেন চিন্তা করছো? কোষ, তোমার মায়ের ব্রত পালনের জন্য পুষ্প আনার কাজ তোমারই হোক। গুরুদেব, মায়ের সেবারই কাজ ভাই করতে পারে, আমি নই। পুত্র লব, কত বড় কথা বলে ফেললে তুমি। তোমার মাতৃভক্তির সঙ্গে আমি পরিচিত নই কি, কিন্তু তোমায় যে কাজ করতে হবে তা পৃথক হবে পুত্র। আমাকে আজই ভরদ্বাজ আশ্রমের উদ্দেশ্যে প্রস্থান করতে হবে। আমার ফিরে আসা অবধি এই আশ্রমের সুরক্ষার ভার তোমার কাছেই থাকবে। আচ্ছা গুরুদেব। सूर्यो ज्योतिर्ज्योतिः सूर्यः स्वाहा ॐ सूर्यो वचो ज्योतिर्वचः स्वाहा ज्योतिः सूर्यः सूर्यो ज्योतिः स्वाहा सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। এই যজ্ঞ আমি প্রজাদের সুখ শান্তি আর সম্পন্নতা কামনার জন্যই করছি। আজ এই যজ্ঞের পূর্ণাহুতির জন্য আমি এই অশ্ব দেশ দেশান্তরে ভ্রমণের জন্য মুক্ত করছি। যদি কারো আপনার বাহুবলের ওপর মান থাকে তো সে একে ধরবে আর অযোধ্যার সৈন্য শক্তিকে নিজের বীরতার পরিচয় দেবে, অন্যথায় আমার আধিপত্য স্বীকার করবে। प्रभु श्री रामचंद्र जय। प्रभु श्री रामचंद्र जय। এই অশ্ব রক্ষার ভার আমি আমার অনুজ শত্রুঘ্নকে সমর্পণ করছি। कुमार शत्रुघ्न जय। श्री रामचंद्र जय। श्री रामचंद्र जय। দাঁড়াও। বড় অদ্ভুত জানোয়ার, জানোয়ার না বাঘ। আরে বাঘ নয়, সিংহ। হ্যাঁ, বড় বড় লম্বা জানোয়ার। বাঘ, সিংহ, কি সব বলছো তোমরা? ওই দেখো।
আরে মূর্খ, এ বাঘ নয়, সিংহ নয়, রাজহংস নয়, এ অশ্ব। আরে এ শ্রী রামচন্দ্রের যজ্ঞাশ্ব। এই অশ্ব কৌশলানন্দন শ্রী রামের। এর বন্দিকারকে আপনার বীরতার পরিচয় দিতে হবে। যে কি সম্মান দেবে তার দরবারে সম্মান মিলবে।